বা এসির আউটডোরে পানি মারার সুবিধাটা কি, বা এসির জন্য কি ধরনের কাজ করে, এটা একটু বলবেন? এসির আউটডোরে পানি মারলে আপনার পিছনে কন্ডেন্সারে যে ধুলি কণা ময়লাগুলো থাকে এই সবগুলো মনে করেন যে এই পানির স্পিডে বাইরে হয়ে যায়। তখন কন্ডেন্সারটা একবার ফ্রেশ থাকে, বাতাসগুলো কন্ডেন্সারের হিটগুলো সহজেই ফ্যান চালাতে পারে। এই জন্যই আমরা এসিতে মূলত পানি মারা হয়। এটাতে এই পানি দেওয়ার সাথে কি আপনার এসির হেলথের সাথে কোনো সম্পর্ক আছে? এসি বেশি দিন টেকসই হয়? একদম সমস্যা নাই। শুধু সমস্যা ইনভার্টার এসি গুলোতে আমরা একটু সেফটি নিয়ে পানি দেওয়া হয়, আর নন ইনভার্টার এসিতে মানে ওই রকম কোনো না, সমস্যা। আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে পানি না দিলে এসিতে কি সমস্যা হয়, বা পানি দেওয়াতে এসির কি উপকার হয়, সেইটা যদি আপনি একটু আমাকে এসির হেলথের উপরে নির্ভর করে যে এসিটা ইলেকট্রিসিটি বেশি নেয় কিনা এই সম্পর্কে একটু বলেন। আপনার এসিতে যদি এসি আউটডোরটা যদি আমরা ওইভাবে ক্লিন না করা হয়, মাস্টার ওয়াশ না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কন্ডেন্সারটা একবার ফুল ব্লক হয়ে থাকে। আর এই ব্লক হওয়ার ফলে ফ্যান ঠিকঠাক গ্যাসের হিটিংটা চালাতে পারে না। এই ক্ষেত্রে আপনার কম্প্রেসারের উপরে প্রেসার পড়ে, তারপর আপনার ইলেকট্রিসিটি অবশ্যই বেশি নেয়। যখন এসি লং টাইম চলবে, এসি ওইভাবে ঠান্ডা ঠিকঠাক পারফরমেন্স দিতে পারবে না। এখন এই জন্যই আমরা মূলত আউটডোরটা ওয়াশ করা হয়। তার মানে এসিটা আপনার